একাদশীর সৃষ্টি কবে হয়েছিল, কিভাবে হলো? এই যে এই প্রেমের ঠাকুর, তিনি হচ্ছেন ভালোবাসার ঠাকুর। এই ভালোবাসার ঠাকুরকে পেতে গেলে, তার কৃপা পেতে গেলে আগে কি করতে হবে মা? সদ্গুরুর চরণে আশ্রিত হয়ে একটু একাদশী ব্রত করবেন। করেন আপনারা কেউ একাদশী ব্রত? এই যে কিছু করুন না করুন, যত পাপ করেছেন, যদি একদিনও একবার একাদশী ঠিক মতো করতে পারেন, জন্মার্জিত পাপ সেই দিনই পরিষ্কার হয়ে যাবে। ভগবান আপনাকে আপন করে নেবেন। একাদশী কেউ করেন নাকি বাবারা ও মায়েরা? কেউ করেন? হাত তুলুন তো। বাহ, অনেকজন করেন। আপনারা ভালো গো মা, বাবারা। আমাদের ওখানে সব একাদশী করে না, সব আটাদশী করে। এই যে আমাদের ওখানে একাদশীর দিনে বলে ময়দা নিয়ে এসো, ছোলার ডাল নিয়ে এসো, সুজি নিয়ে এসো, কত কি খাদ্য। একাদশী যদি ঠিক করতে পারেন, যত পাপ করেছেন, একবার যদি একাদশী করতে পারেন, সব পাপ ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে। আপনারা একাদশী করবেন। হরি বল। ছোট্ট একটু প্রমাণ বলি, ভগবানকে পেতে গেলে একাদশী ব্রত করতেই হবে, নালে হবে না। কে বলেছিলেন? শ্রীমতী রাধা রানী। আমি বলি না, শাস্ত্রে আছে শ্রীমতী রাধা রানী বলেছিলেন। দক্ষিণ দেশে এক গোপ ছিলেন, হরি বল। সেই গোপ, তার অনেক ধেনু সংখ্যা ছিল, তার অনেক প্রজা ছিল, অনেক সন্তানাদি ছিল। আস্তে একদিন দেখা গেল কি, তার আস্তে আস্তে ও বাবা আস্তে, একদিন দেখা গেল কি, এক বছর বৃষ্টি হয়নি, শুষ্ক, ফসল হয়নি, প্রজারা কেউ খেতে পাচ্ছে না, ধেনুগণ খেতে পাচ্ছে না। তাই সেই গোপ করেছিল কি, সমস্ত প্রজাদের নিয়ে, তার পরিবারদের নিয়ে নন্দ রাজার আলয়ে চলে এসেছিল। ও মেয়ে, নন্দ রাজ্যে এসে সুখে বসবাস করছিল। হঠাৎ এই যে গোপের অনেক মেয়ে ছিল, সেই গোপের মেয়েরা সুন্দরী, অপরূপা, দেখলে মনে হয় গা থেকে জ্যোতি বেরোচ্ছে। হঠাৎ তাদের একদিন লক্ষ্য হয়ে গেল, নন্দরাজার ছেলে কৃষ্ণ ঘোরাঘুরি করছে। বলে, বারে, এমন সুন্দর ছেলে, এমন কৃষ্ণ, একে যদি পেতাম, আশা পূর্ণ করে তার রাঙা চরণ দুটি সেবা করতাম। কি করে পাবো একে? কি করলে মন জয়টা কৃষ্ণের করতে পারবো? শুনেছি রাধারানী নাকি কৃষ্ণকে খুব ভালোবাসে। তাই রাধার কাছে গিয়ে ওই গোপীরা বলতে পারো, আমরা কৃষ্ণকে পাবো, কি করলে পাবো? তুমি তো কৃষ্ণের খুব প্রিয়, হরি বল। তখন রাধারানী বলেছিল, শোনো, তোমরা যদি কৃষ্ণের মন পেতে চাও, একাদশী ব্রত করো। একাদশী ব্রত যদি ঠিক করতে পারো, ভগবানকে অনায়াসে লাভ করতে পারবে। তবে শোনো, তার কিছু নিয়ম আছে। নিয়মটা কি? এই যে বাবা, একাদশীর দিনে শুধু একাদশী করলে হবে না, আস্তে আস্তে একাদশীর পূর্ব দিনে, অর্থাৎ আগের দিনে নিরামিষ আহার করতে হবে। একবার অন্ন গ্রহণ করতে হবে, রাতের বেলা নয়। এই যে একাদশীর আগের দিনে একবার অন্ন গ্রহণ। এবার একাদশীর দিনে প্রাতঃকালে স্নান করবেন,
শুদ্ধ বস্ত্র পরিধান করবেন, গোবিন্দের মন্দিরে গিয়ে যার যেমন সামর্থ্য পুষ্প, চন্দন, ফল, মিষ্টান্ন আদি, দধিক, দুগ্ধ, ঘৃত, ছানা ইত্যাদি দিয়ে গোবিন্দের সেবা পূজা করবেন। সারাদিন সেবা পূজা করার পর সন্ধ্যার সময়ে সন্ধ্যা কীর্তন করবেন, কৃষ্ণের স্তব স্তুতি পাঠ করবেন। পরের দিনে ব্রহ্ম মুহূর্ত কাকে বলে? এই যে কাকে বলে ব্রহ্ম মুহূর্ত? সূর্যদেব ওঠার 1 ঘন্টা 36 মিনিট আগের সময়কে বলে ব্রাহ্ম মুহূর্ত। সেই সময় স্নান করবেন, শুদ্ধ বস্ত্র পরিধান করে রাধা মাধবের অর্থাৎ গোবিন্দের সেবা দেবেন, পূজা করবেন। সকাল হলো কোনো ব্রাহ্মণ বৈষ্ণবকে সেবা দেবেন। আস্তে ব্রাহ্মণ বৈষ্ণবকে সেবা দিয়ে তাকে যৎকিঞ্চিৎ দক্ষিণা দিলে তার পাতের প্রসাদ ভক্ষণ করলে তবে হবে পূর্ণ একাদশী। আর যদি না করেন, একাদশীর নাম করে যদি ছোলা, ছাতু, আটা, ময়দা খান, তাহলে আপনি একাই দোষী হয়ে গেলেন। হরি বল। একাদশীর দিনে শস্যাদি খাদ্যবস্তু যদি কোনো বাবা মা গ্রহণ করে, তার ব্রহ্মহত্যা পাপে লিপ্ত হতে হয়। হরি বল। আর একবার যদি কেউ একাদশী করতে পারেন মা, আপনার জন্ম ধন্য হয়ে যাবে। আর এই একাদশী করার ফলে পাপ তাপ ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে, তিতাপ জ্বালার শান্তি হবে, আধ্যাত্মিক, আদি দৈবিক, আদি ভৌতিক সব দূরে যাবে। সংসার জ্বালা, বিষয় বাসনা, কর্ম বন্ধন থেকে আপনি মুক্তি পাবেন। নিতাই গৌর হরি বল। আপনারা কালী ভজনা করুন, দোষ নেই। দুর্গা মায়ের ভজনা করুন, দোষ নেই। কিছু পারেন না পারেন, একাদশী ব্রত হলো শ্রেষ্ঠ ব্রত। এই ব্রতের উপরে আর কোনো ব্রত নাই। হরি বল, হরি বল। যারা একাদশী ব্রত করে তাদের আর পৃথিবীতে আসতে হয় না, মৃত্যুর পর বিষ্ণু লোকে তাদের স্থান হয়। হরি বল। ও মেয়েরা, বাবারা বলুন তো, একাদশী সৃষ্টি কিভাবে হয়েছিল কেউ জানেন? শুধু একাদশী করবো, অমুক করেছে, অমুক বলেছে করব, এটা নয়। কিছু তত্ত্ব জানতে হবে। মানে না জেনে কোনো কিছু করলে ভালো ফল প্রাপ্তি হয় না। একাদশীর সৃষ্টি কবে হয়েছিল, কিভাবে হলো, ছোট্ট করে বলে আমি বিষয়ে যাচ্ছি। শুনুন, পালা অনেক শুনেছেন, কিন্তু এই তত্ত্বগুলো আগে জানা প্রয়োজন। হয়তো অনেক বাবা মা জানেন, তবু বলছি ছোট করে। যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলি। পুরাকালে স্বয়ং মহাবিষ্ণু যখন যোগ নিদ্রায় ছিল, শ্রীমতী রাধারানী বলছেন, আমার কথা নয়, গোপীদের বললেন, তোমরা যে কৃষ্ণকে পাবে একাদশী করো। গোপীরা বলেছিল, একাদশী সৃষ্টি কিভাবে হলো? বলে, শোনো, মহাবিষ্ণু যখন যোগনিদ্রায় ছিল, তখন অসুরের কুলেরা মুনি ঋষিদের উপরে আক্রমণ করেছিল। দেব ধর্ম করতে বাধা সৃষ্টি করছিল, সাধন পথে বাধা সৃষ্টি করছিল। তাই সমস্ত দেবতারা স্বর্গচ্যুত হয়ে আকুল প্রাণে শ্রী বিষ্ণু স্মরণ করলেন। তখন শ্রী বিষ্ণু যোগ নিদ্রায় স্মরণ করলেন, প্রভু কোথা নারায়ণ,
শ্রী মধুসূদন করুণা করো মোরে করুণা করো মোরে কোথা নারায়ণ শ্রী মধুসূদন করুণা করো মোরে করুণা করো মোরে নিতাই হরি হরি বল। তুমি করুণা করো মোরে তুমি করুণা করো মোরে তুমি যে গো কাঙালেরও ঠাকুর আমি যে প্রেমে ভিখারি প্রভু প্রভু হে দেখা দাও একবার দেখা দাও ও গো শ্রীহরি কাতরি ডাকি তোমারে একবার দেখা দাও ও শ্রীহরি কাতরি ডাকি তোমারে নারায়ণ নিতাই গৌর হরি 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 বল। প্রভু নারায়ণ দেখা দাও হরি বল। বাবা কয়েকদিন কীর্তন করে ঠান্ডা আমার গলা একটু গোলমাল হচ্ছে, একটু ধৈর্য ধরে বসলে। আকুল প্রাণে দেবতাগণ চিৎকার করে ডাকছে দেখা দাও তাহি তাহি হে মধুসূদন। তখন মহাবিষ্ণু যোগনিদ্রায় আছে, হঠাৎ তার দেহ থেকে একটা নারীর সৃষ্টি হলো, একটা নারীর সৃষ্টি হলো। সেই নারীটা করলো কি, অসুরদের সঙ্গে যুদ্ধ করতে লাগলো। এত শক্তিশালী সেই নারী যুদ্ধ করতে করতে সমস্ত অসুরেরা ভয়ে ভীত হয়ে পাতালে প্রবেশ করলো। এবার
নিদ্রা ভঙ্গ হতেই মহাবিষ্ণু দেখলেন একটা মেয়ে পাশে বসে আছে। কে কে তুমি? মেয়েটা বলল, প্রভু, তোমার দেহ থেকে আমার সৃষ্টি, অসুরদের ধ্বংস করার জন্য তুমি আমায় সৃষ্টি করেছো, দেবতাদের রক্ষা করার জন্য তুমি আমায় সৃষ্টি করেছো। বাহ! শোনো, আমি তোমায় নাম দিলাম একাদশী। একাদশী বলে উঠল, প্রভু প্রভু আমায় বর দাও। বর নেবে? বর চাও? বলে, এই বর দাও প্রভু, আমার তিথির দিনে যে নরনারী ব্রত করবে, অর্থাৎ একাদশী করবে, সে যেন পাপ মুক্ত হয়ে তোমার লোকে বাস হয়। নিতাই গৌর হরি বল। তা মহাবিষ্ণু বললেন, তথাস্তু। হরি বল, হরি বল। সেই দিন হয়েছিল একাদশীর সৃষ্টি, একাদশী ব্রতের সৃষ্টি। তা হরি বল, তা আপনারাও একাদশী করবেন। কিছু না পারেন, মাসে ওমা মাসে কটা একাদশী? কটা একাদশী আছে? হ্যাঁ, দুটো। এই গো, আস্তে আস্তে একটা মাসে দুটো একাদশী। বাহ! তাহলে বছরে কটা হলো? 24টা। অধিক একাদশী আছে আরো দুটো, 26টা একাদশী দেখবেন। আপনারা গ্রন্থ খুলে দেখবেন। তো যাই হোক, সামনের একাদশী হচ্ছে বুরুতিনী একাদশী। সে একাদশীর দিনে আপনারা মধুসূদনের পূজা করবেন। মধুসূদনের নামে পূজা করবেন, ফল মিষ্টি দধি দুগ্ধ ঘিত দিয়ে তার গুণকথা শ্রবণ করবেন। আপনাদের মানব জীবন ধন্য হয়ে যাবে। হরি বল, হরি বল। তা সেই প্রেমের ঠাকুর গৌর হরি কৃপা পেতে গেলে একাদশী করতে হবে। হরি বল। মাগো, প্রেম রসে ডুবু ডুবু লোচন তারা, প্রলাপ সন্তাপ গৌর ভাবেতে বিভরা, যে হইল মনের দুঃখ কি বলিব কায়, মধুমন জীবন আমার কহিছে জুড়ায়। গৌর হরি বললেন, আমার ভাগ্যে আর হলো না। ওরে স্বরূপ, ওরে দামোদর, আজ গলাটি জড়িয়ে ধরে বললে যে আমার অহংকার আছে, এই অহংকার থাকলে তো আমি গোবিন্দের কৃপা পাবো না। আস্তে, এই যে মা, ও বাবা, এই যে বাবু হরিনামের যজ্ঞের আয়োজন করেছেন, বাবু যদি বলেন আমি হরিনামের আয়োজন করেছি, তাহলে সব বিফলে চলে যাবে। এই আমিটাই হলো অহংকার। অহং মানে বস্তু। কারুর আছে রূপের অহং, কারুর আছে বিষয়ের বৈভবের অহং, টাকার অহং, জাতির অহং। এই অহংকার থাকলে গুরু গোবিন্দের চরণে আশ্রয় পাওয়া যাবে না। তাই স্বরূপ দামোদরকে বলতে, ওরে স্বরূপ, ওরে দামোদর, আমার ভাগ্যে হলো না, অভিমান মঞ্চে বসে রইলাম। হরি বল। তাহলে অহংকার থাকলে যতই হরিনাম শ্রবণ করুন আর হরিনাম দিন, বৈষ্ণব সেবা দিন, অহংকার শূন্য হয়ে এই যে হরিনামের আয়োজন হয়েছে, আস্তে কোটিপতি হতে পারেন, ভিক্ষা আপনাকে করতেই হবে। হরিনামে যদি ভিক্ষা না করে সেবা দেন, সেটা সেবা হলো না। আপনাকে ঝুলি পেতে 5 বারই হলো ভিক্ষা করে আনতে হবে, তবে আপনার অহংকার চূর্ণ হবে। কার বাড়ি আগে ভিক্ষা করতে হয়? যে আমার পরম শত্রু, যে আমায় পদে পদে বিপদের মুখে ঠেলে দেয়, তার বাড়িতে গিয়ে আঁচলটা পেতে যদি বলতে পারি, ওগো ভাই, ওগো দাদা, আমি প্রভুর সেবা দেব,
প্রভুর সেবার জন্য আমায় কিছু ভিক্ষা দাও। সেই ভিক্ষার সামগ্রী নিয়ে এসে যদি আপনি গোবিন্দকে সেবা দিতে পারেন, সেই ভিক্ষার সামগ্রী যদি নরনারায়ণের সেবা দিতে পারেন, ব্রাহ্মণ বৈষ্ণবের সেবা দিতে পারেন, তার মতো মহাযজ্ঞ হরি বল, হরি বল। নিতাই গৌর হরি 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 বল। ভগবান বললেন, ওরে আগে নাম, আগে নাম। হরিনাম তো আগে বটে, কিন্তু হরিনাম দিতে গেলে আগে নাম, আগে অহংকার বা অভিমান মঞ্চ থেকে নাম, তারপরে গ্রহণ করে হরিনাম। হরি বল, হরি বল। তো যাই হোক, তা আমার গৌর হরি এইভাবে লীলা প্রকট করতে চাইছেন। এই রূপেই উদ্ধারিল যত জগনারী, এই রূপেই উদ্ধারিল যত জগনারী, এই রূপে উদ্ধারিল যত জগনারী। এ রাধা মোহন কছু না হলো হামারি, এ রাধা মোহন কছু না হলো হামারি, আমার ভাগ্যে হলো না রে, আমার ভাগ্যে হলো না রে, আমি পতিত হয়ে রয়ে গেলাম, আমার ভাগ্যে হলো না রে, আমার আশা যাওয়া বিফল গেল। হরি হরি হরি, পদকর্তা রাধামোহন দাস ঠাকুর আক্ষেপ করে বলতেন, হে প্রভু, নবদ্বীপে জগাই মাধাই তোমার ভক্তদের প্রতি কত অত্যাচার করলো, খোল করতাল ভেঙে খান খান করে দিল, নিত্যানন্দের অঙ্গে আঘাত করে রক্ত ছড়ালো, তবু তোমার চরণে তারা স্পর্শ পেল, তারা তোমার চরণ পেল। কিন্তু আমি এমনই অধম, আমার ভাগ্যে তোমার কৃপা হলো না। হরি বল। পদকর্তা রাধামোহন দাস ঠাকুর বললেন, আরে রাধা মোহন দাসে হরি বল। না হলো আমার রে না হলো আমারি রে রাধম ধরটি ধরটি ধর ধর তর তর কৃতক তর কর ধরটি ধরটি ধর ধর তর তর কৃতক তর কর তাকি তর তর কৃতক তর কর দাদা গুরু না দাদা গুরু না দাদা ধরটি ধরটি ধর ধর তর তর কৃতক তর কর ধরটি ধরটি ধর তর তর কৃতক তাকি তর তর কৃতক তর কর দাদা গুরু না দাদা গুরু না দাদা গুরু না ওনে কহে না হলো আমার রে রাধা মোহন কহে না হলো আমার রে हो खेटे नाग धीने धैया ता खेटे नाग धीने हो खेटे नाग धीने धैया ता खेटे नाग धीने हो खेटे नाग धीने धैया ता खेटे नाग धीने
ধো 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 তেরে 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 খি 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 ধো 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 তেরে 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 খি 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 ধো 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 তেরে 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 খি 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 তেরে 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 খি 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 ধো 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 তেরে 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 খি 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 ধাত ধাত তেরা কেটে তাক তেরা কেটে তাক তাক তেরা কেটে তাক 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 তেরা কেটে তাক তাক তেরা কেটে তাক তাক তেরা কেটে তাক 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 তেরা কেটে তাক ধাত ধাত তেরা কেটে ধো ধাত ধাত তেরা কেটে ধো ধাত ধাত তেরা কেটা মনে কহে না হলো হা আমার রে রাধাম কত দাঘনা কত দাঘনা কত তেতে তেতে কত দাঘনা কত তাক তাক তা তেরে 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 কত দাঘনা ধা চা তেরে 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 কত দাঘনা ধা চা তেরে 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 কত দাঘনা কত দাঘনা কত দাঘনা কত তেতে তেরে কত দাঘনা কত তাক তাক তা তেরে 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 কত দাঘনা ধা চা তেরে 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 কত দাঘনা ধা চা তেরে 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 কত দাঘনা মনে কহে না হলো হা আমার রে রাধাম দক্রন্তা খেটা গ্রধেনা দরঘেন্দ্র ঘেন্দ্র ঘেন্তা দক্রন্তা খেটা গ্রধেনা ঘেন্দ্র ঘেন্দ্র ঘেন্তা ঘেন্দ্র ঘেন্দ্র ঘেন্তা দক্রন্তা খেটা গ্রধেনা ঘেটা খেটা তাকিটা খেনা ঘেন্তা দক্রন্তা খেটা গ্রধেনা ঘেন্তা খেলঘেন্তা ঘেন্তা ঘেন্দ্র ঘেন্দ্র ঘেন্তা ঘেন্দ্র ঘেন্দ্র ঘেন্তা अंता खेटा ग्रहेना तत्ता खेटा ग्रहेना दरघंता दरघन दरघन दरघंता तत्ता तेरा खेटा गोदी घिना झा तत्ता तेरा खेटा गोदी घिना झा तत्ता तेरा खेटा মনে কহে না হলো হা আমার রে হরি হরি বললাম দুটি বাহু তুললাম হরি হরি বল দুটি বাহু তুললাম রাধা কৃষ্ণ দুই তনু মিলিতং রাধা কৃষ্ণ দুই তনু মিলিতং রাধা ধিয়াও কৃষ্ণ ধিয়াও রাধা ধিয়াও কৃষ্ণ ধিয়াও ভজ মনে নিতাই নিতাই ভজ মনে নিতাই নিতাই ভজ মনে নিতাই নিতাই ভজ মনে নিতাই নিতাই গৌরী গদাধর ভজ মনে গৌরী গদাধর ভজ মনে গৌরী গদাধর মনে কহে না হলো হা আমার রে রাধা মোহন কহে না হলো হা আমার রে রাধা মোহন কহে না হলো হা আমার রে রাধা মোহন কহে না হলো হা আমারে রাধা মোহন কহে না হলো হা আমার রে রাধা মোহন কহে না হলো হা আমারে রে 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 শ্রীকৃষ্ণে যতে গো লীলা যতে কো সর্বৈ উত্তম নর লীলা নর বপু তাহার সর গোভবে সবেনু কর নব কৈশোর নট বড় নরলীলার হয় অনুরূপ
হরি হরি বল। যাতে কইরা এতক্ষণ হলো গৌর চন্দ্রিকা। গৌর চন্দ্রিকা অনুসারে আজকের আলোচ্য বিষয় কলহান্তরিতা মান। হরি বল। এতক্ষণ ছিলাম আমরা কোথায়? শ্রীধাম নবদ্বীপে, তাই তো? গৌর লীলা। এবার যাব বৃন্দাবন লীলায়। এই যে বৃন্দাবন লীলা বা বৃন্দাবনে যেতে গেলে কি করতে হয়? রাধার নামে জয়ধ্বনি দিতে হয়, তাই তো? কারা বৃন্দাবন গেছেন? ও মায়েরা, বৃন্দাবন কেউ গেছেন? বাহ, বাবারাও গেছে, তাই তো? যারা যাননি দীঘা, ও বাবা বলছে দীঘা গেছে কাছে বলে। এই যে বৃন্দাবন যারা যাননি, চলুন আমরা সবাই মিলে আজকে বৃন্দাবন যাই। যাবেন তো? হরি বল। বৃন্দাবনে গেলে রাধারানীর নামে জয়ধ্বনি দিতে হয়। চলুন জয়ধ্বনি দিতে দিতে আমরা চলে যাই বৃন্দাবন। রাধা নামে দাও তালি, রাধা নামে দাও তালি, রাধা प्यारी हमारी। রাধা নামে দাও তালি, রাধা নামে দাও তালি, রাধা प्यारी हमारी। आहा, राधा नामे दाओ ताली, राधा प्यारी हमारी। রাধা নামে দাও তালি, ও রাধা प्यारी हमारी। राधे राधे बोल वृंदावने चल, রাধে রাধে বল বৃন্দাবনে চল। आहा राधे राधे बोल वृंदावने चल। রাধে রাধে বল বৃন্দাবনে চল। कृपा करे बंशीधारी, राधा प्यारी हमारी। কৃপা করে বংশীধারী, রাধা प्यारी हमारी। आहा कृपा कर बंशीधारी, राधा प्यारी हमारी। কৃপা করে বংশীধারী, রাধা প্যারে হামারি। राधे राधे बोल सबे, राधे राधे बोल, राधे राधे बोल सबे, राधे राधे बोल। রাধে রাধে বল সবে, রাধে রাধে বল, রাধে রাধে বল সবে, রাধে রাধে বল। राधे राधे बोल सबे, राधे রাধে রাধে বল সবে, রাধে রাধে বল। राधे राधे बोल सबे, राधे राधे बोल, राधे राधे बोल सबे, राधे राधे बोल। রাধে রাধে বল সবে, রাধে রাধে বল, রাধে রাধে বল সবে, রাধে রাধে বল। राधे 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 बोल। রাধে রাধে রাধে
রাধে বল সবে রাধে রাধে বল রাধে রাধে বল সবে রাধে রাধে বল রাধে রাধে বল সবে রাধে রাধে বল রাধে রাধে বল সবে রাধে রাধে বল হরি বল সবাই রাধে রাধে বলুন বৃন্দাবন মে বলেন বলুন আপনারা বলবেন জয় রাধে আমরা যেমন শুনতে পারি বৃন্দাবন মে শুনতে পাচ্ছেন না জোরসে বৃন্দাবন মে বৃন্দাবন মে বাহ শ্যাম কুণ্ডে জোরসে শ্যাম কুণ্ডে মদন কুণ্ডে রাধা কুণ্ডে গিরি গোবর্ধনে যমুনা তীরে কদম তলে বৃন্দাবন মে জোরসে বৃন্দাবন মে রাধে রাধে বল সবে রাধে রাধে বল রাধে রাধে বল সব রাধে রাধে বল রাধে রাধে বল সবে রাধে রাধে বল রাধে রাধে বল সবে রাধে রাধে বল রাধে 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 বল রাধে 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 বল জয় রাধা রানী কি রাধা রানী কি রাধা রানী কি রাধা রানী কি তাহলে আমরা বৃন্দাবনে পৌঁছালাম এবার যাব বৃন্দাবন লীলা আজকে গৌর চন্দ্রিকা অনুসারে আজকের আলোচ্য বিষয় কলহান্তরিতা মান এই মান লীলা 8 প্রকার আছে আস্তে অভিসারিকা বাসক সজ্জিকা উৎকণ্ঠিতা বিপ্রলব্ধা কলহান্তরিতা সাধন ভর্তিকা প্রসিদ্ধ ভর্তিকা এটা যে মান এটা হলো ষষ্ঠ মানায়িকা কলহান্তরিতা মান কাকে বলে ইয়াহ সখিনাং পুরাপাদ পতিতং বল্লভং রুষা স্বনিরস্য পাশ্চাত্যপতি কলহান্তরিতা হিসা যে নায়িকা মরমিয়া সখীগণের কাছে পায়ে পড়া আপন কান্তকে ত্যাগ করে এটা দৃশ্য নাম কলহান্তরিতা মান হরি বল কলহান্তরিতা কলহ মানে কি এই যে মা আসতে কলহ মানে কি ঝগড়া তাই তো তার আজকের যে বিষয় কার সঙ্গে কার ঝগড়া আমাদের রাধারানীর সঙ্গে গোবিন্দের ঝগড়া বিষয়টি শ্রবণ করুন ভগবান শ্রীকৃষ্ণ নিত্য গোচারণে যায় সখাদের সঙ্গে নিয়ে যাবার সময় মাকে প্রণাম করি গোচারণে যায় একটু ভাববেন কথাটা যিনি জগতের প্রতি যার ইচ্ছায় জগৎ চালিত হয় তিনি কিনা আজ মাকে প্রণাম করে গোচারণে যায় বলুন তো মা তাহলে কত বড় গুরু
যাকে পাওয়ার জন্যে যোগী মুনি ঋষি সাধক সাধিকা গন্ধর্ব কিন্নর কোটি জন্ম সাধনা করে পায় না, সেই দেবতা বাঞ্ছিত কৃষ্ণ আজকে প্রাকৃত জগতের মায়ের মানুষের নয়, মাকে প্রণাম করে। এই যে ও মায়েরা, আপনারা ধন্য। অনেকে বলে বাড়িতে মেয়ে হলে নাকি মানুষের অর্থাৎ বাবা মায়েদের মন খারাপ হয়। মাগো, এ জগতে নারী জনম শ্রেষ্ঠ জনম। হরি বল, হরি বল। সেই জগৎপতি গোবিন্দ মাকে প্রণাম করে আজকে কাজে যাচ্ছে, অর্থাৎ গোচারণে যাচ্ছে। তিনি কেন মাকে প্রণাম করলেন? তিনি জগজীবকে শিক্ষা দিলেন, ওরে ওরে কলির মানুষ, তোরা যে কোনো কর্ম করিস না কেন, আগে বাবা মাকে প্রণাম করবি। মা হচ্ছেন গুরু, আর গুরুর গুরু হলেন ভগবান শ্রীকৃষ্ণ। তাই বলে কেউ ভাববেন না যেন মা বাবা গুরু ঠিকই, এটা হচ্ছে আশ্রয় গুরু। এই বাবা মায়ের অনুমতি নিয়ে তবে কাজ করলে কাজে সম্পূর্ণতা আসে। তাই বলে যে সাধক সাধিকা যারা হয়েছে, ঘর ছেড়ে সন্ন্যাসে চলে গেছে, বাবা মাকে সেবা দেয়নি, তাই বলে কি সেটা ঠিক নয়? ঠিক। বাবা মায়ের অনুমতি নিয়ে তবে আশ্রমে যাও, তাহলে তোমার কার্য সাধন হলো। আর বাবা মায়ের বিনা অনুমতিতে যে কোনো কর্ম করো, সব নিষ্ফল। আসতে তা ভগবান কৃষ্ণ গোচারণে গেছে, এবার দিবা অবসান ভাগে বাড়ি ফিরবেন। এমন সময় গোবিন্দ বাঁশি বাজালেন। সন্ধ্যার সময় বাড়ি আসবে তো, যেই বাঁশি বাজিয়েছে অমনি গোধন সব ছুটে এসে একত্রিত হয়েছে, রাখালগণেরা সব ছুটে এসে একত্রিত হয়েছে বাড়ি আসবে বলে। মাগো, সেই বাঁশির ধ্বনি শ্রবণ করেছে চন্দ্রাবলী। আহা, ওমা, এই চন্দ্রাবলীও একজন রাধা গো। রাধা একটা নয়, রাধা তিনটি। গোলক বৃন্দাবনে যে রাধা থাকে ভগবান কৃষ্ণের কাছে, তিনি হলেন শক্তি রাধা। ভৌম বৃন্দাবনে যিনি রাধা, তিনি হলেন প্রেম রাধা। আর কাম রাধা চন্দ্রাবলী। চন্দ্রাবলীর বাঁশির ধ্বনি শ্রবণ করে সেও ভাবছে, গোবিন্দ আমার বাড়ির সামনে দিয়ে নিত্য যায় আসে, কোনোদিন আমি তাকে ধরতে পারি না। তাই তার প্রিয় সখী পদ্মাকে বলছে, পদ্মা রে, তুই দরজায় দাঁড়িয়ে থাকতো, গোবিন্দ চন্দ্র যখন আমার বাড়ির নিকটস্থ হবে তুই আমায় ডাকবি তো, আমার তার সঙ্গে কিছু কথা আছে। পদ্মাবতী দরজায় দাঁড়িয়ে আছে। এদিকে অন্তর্যামী কৃষ্ণ জানতে পারল, চন্দ্রা, তুমি আজকে আমাকে পাওয়ার আশা জাগাচ্ছ। বেশ বেশ, আজই তোমার আশা পূর্ণ করব। যেমন কৃষ্ণ চন্দ্রার কথা জানতে পেরেছে, তেমনি অনন্ত শক্তি বলরাম সেও কৃষ্ণের কথা জানতে পেরে গেছে। হরি বল। বলরাম মনে মনে ভাবছে, কানাই, তুই বাড়ি যাবার সময় ওই চন্দ্রার সঙ্গে প্রেমের কথা বলবি। আমি যে তোর দাদা গুরুজন, দাদার সামনে থাকলে কি তোদের প্রেমের লীলা পুষ্ট হবে? মনে মনে ভাবছে। এবার প্রকাশ্যে বলছে, এ কানাই, কানাই,
কানাই শোন, আজ না আমার শরীরটা ভালো নয় জানিস, আমি একটু আগে বাড়ি চলে যাচ্ছি, তুই একটু পরে আয় কেমন? বলে কেন? বলে তুই গরু বাছুর সঙ্গে নিয়ে যাবি, ধেনুদের সঙ্গে নিয়ে যাবি, সখাদের সঙ্গে নিয়ে যাবি, দেরি তো হবে, তাই আমি একটু আগে চলে যাচ্ছি। আসতে মাগো, কৃষ্ণ মনে মনে ভাবছে দাদা তুমি চলে গেলেই তো আমারও মঙ্গল, তুমি চলে গেলে আমি এই চন্দ্রার সঙ্গে প্রেমের কথা বলবো, মনে মনে ভাবছে। প্রকাশটা বলছে ও দাদা তোমার শরীর ভালো নয়, তবে তুমি আগে চলে যাও, আমরা পরে যাচ্ছি। এই যে এবার বলরাম একটু আগে চলে এলো, একটা মাঠে এসে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পরে গোবিন্দ বাঁশি বাজাতে বাজাতে ও গো হেলে দুলে আসিছে, যারা হেলে দুলে আসিছে, হেলে দুলে আসিছে, হেলে দুলে আসিছে, সখা ঘন সঙ্গে লয়ে হেলে দুলে আসিছে, আর সখা গণ সঙ্গে করে হেলে দুলে আসিছে, আহা সখা গণ সঙ্গে নিয়ে হেলে দুলে আসিছে। সখা গণ সঙ্গে লয়ে এবার ধেনু বৎস সঙ্গে নিয়ে হরি 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 ধেনুবৎস সঙ্গে নিয়ে হেলে দুলে আসিছে, ধেনুবৎস সঙ্গে নিয়ে হেলে দুলে আসিছে, ধেনুবৎস সঙ্গে নিয়ে হেলে দুলে, এবার হেলে দুলে আসিছে। হরি বল হরি বল। এইবার যেই চন্দ্রাবলীর বাড়ির কাছাকাছি এসেছে, পদ্মাবতী দাঁড়িয়েছিল। পদ্মাবতী বলছে চন্দ্রা তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়, দেখবি আয় তোর মনের মানুষ ঘরের কাছাকাছি এলো বলে। চন্দ্রাবলী দ্বার দেশে দাঁড়িয়েছে, গলাতে কাপড় দিয়ে। যেই কাছে এসেছে কৃষ্ণ বলতে চাইল চন্দ্রা তুমি কিছু বলবে? চন্দ্রা বলে বলে উঠল প্রাণনা, বলার তো আমার অনেক কিছুই আছে, বলো না তোমার মনে কি আশা? প্রাণনাথ তুমি রোজ রোজ আমার বাড়ির সামনে দিয়ে চলে যাও, কোনদিন আমি তোমায় ধরতে পারিনি, আমার কি এইভাবে জীবন সূর্য অস্ত চলে যাবে? আমি কি তোমায় কোনদিন কাছে পেয়ে তোমার চরণ দুটি আমি সেবা করতে পারবো না? বলো না প্রাণনাথ। কৃষ্ণ বলল ও চন্দ্রা বেশ, আজই তোমার মনোভিলাস পূর্ণ করব। চন্দ্রা বলো তোমার কি আশা? বলে শোনো আমার কি আশা জানো? হে প্রাণনাথ আমি আজই নিশি তোমায় নিয়ে সুখে কাটাই হরি 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 বল। সুখে কাটা আজি নিশি তোমায় নিয়ে সুখে কাটাইব, আমি আছি নিশি তোমায় নিয়ে
আশা পূরণ করে তোমার চরণ সেবিব। আশা পূরণ হরি 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 বল। করে তোমার চরণ সেবিব। আমি আশা পূরণ করে আশা পুরাইব। আমায় তুমি কথা দাও হে, তুমি আমায় এবার কথা প্রেরণা। দাও। আমায় তুমি কথা দাও হে, প্রাণনাথ আমায় তুমি কথা দাও হে। আমার মনের আশা পুরাইবে। আমায় তুমি কথা দাও হে, আমার মনের আশা পুরাইবে। আমায় তুমি কথা দাও। বলি আমায় তুমি আশা, আমার মনের আশা পুরাইবে। হরি 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 বল। কথা দাও হে। মনের আশা পুরাইবে। আমায় তুমি জানাই আমায় তুমি কথা দাও হে। চন্দ্রাবলী বলে উঠল, প্রাণনাথ আজকে রাতটা তুমি আমার কুঞ্জে থাকবে বলো। বলে বেশ, তোমার কুঞ্জে আসবো, তবে একটা শর্ত আছে। বলে কি শর্ত? বলে শর্ত হলো আমি যে আসবো কুঞ্জটা যেন নবকুসুমে সজ্জিত থাকে। আর এসে যদি দেখি সজ্জার কিছু অপূর্ণতা আছে তাহলে আমি কুঞ্জ ত্যাগ করব। এই যে এই যেমন দেখুন বাবুরা এই যে কুঞ্জ সাজিয়েছে, এটা একটা কুঞ্জ, ফুল দিয়ে গাছের পাতা দিয়ে সাজিয়েছে, আলো দিয়ে, এটা একটা কুঞ্জ। কিন্তু মাগো এই বাইরের কুঞ্জরা শুধু চাকচিক্কণ করলে হবে না। ভগবান কি বললেন, কোন কুঞ্জের কথা বললেন, কোন ফুল দিয়ে সাজাতে বললেন? একটা গেল বাহ্যিক জগৎ, একটা অন্তর্জগৎ। অন্তর্জগতের কথাটা কি না, নববিধ ভক্তির কুসুম দিয়ে। কি গো, ভক্তির কুসুম দিয়ে যারা এই দেহ বৃন্দাবন সাজাতে পারে, এই কুঞ্জ ছেড়ে থাকেন না শ্যাম। হরি 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 বল। থাকে না যে আহা, সেই কুঞ্জ থেকে হরি বল হরি বল হরি বল। আহা, সেই কুঞ্জ ছেড়ে থাকেন না শ্যাম। কুঞ্জ ছেড়ে থাকে না যে সে। বলি যথাই আনা গনা কুঞ্জ ছেড়ে থাকেন না শ্যাম। আয় করে আনাগোনা বলি নিত্য নিত্য করে। আবার হরি কুঞ্জ হরি হরি বল। ছেড়ে থাকে না যে সেই নিত্য নিত্য আনাগোনা কুঞ্জ ছেড়ে। একবারে কুঞ্জ ছেড়ে থাকে না যে আস্তে। সে। তাহলে কোন কুঞ্জ ছেড়ে থেকে বললেন? আমাদের দেহ বৃন্দাবনটা সাজাতে হয় নববিধ ভক্তির কুসুমে। আস্তে আস্তে যাদের মধ্যে ভক্তি আছে তাদের হৃদয় বৃন্দাবনে ভগবান থাকেন, থাকে না? এই বাইরের বৃন্দাবনে যে আপনি দেখবেন কৃষ্ণ আছে, রাধা আছে, এই যে মন্দিরে, এই মন্দিরেরটা বড় মন্দির নয়, বড় মন্দির হলো এই হৃদয় মন্দির। দেখবেন মুনি ঋষিরা, ওমা মুনি ঋষিরা চোখ বুজে ধ্যান করে কেন না, তারা অন্তরে রাধা মাধবকে দর্শন করছে। কি গো,
যেদিন অন্তরে, ও বাবা ও মা, যেদিন অন্তরে এই রাধা মাধবকে স্থাপন করতে পারবেন, চোখ বুঝে যেদিন দেখতে পারবেন একদিকে রাধা একদিকে কৃষ্ণ, অপরূপ তাদের মূরতি দর্শন করতে করতে, জপ করতে করতে চোখের জলে বক্ষ ভেসে যাবে, সেই দিন আপনার মানব জীবন ধন্য হয়ে যাবে। হরি 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 বল। তাই বললেন নববিধ ভক্তির কুসুম চাই, শ্রবণ কীর্তন স্মরণ পদ সেবন অর্চন বন্দন দাস্য সখ্য আত্মনিবেদন। বা শেষে বললেন আত্মনিবেদন। যেদিন আত্মকে নিবেদন করতে পারবেন, যেদিন গোবিন্দের চরণে মন প্রাণ জীবন যৌবন সব কিছু সঁপে দিতে পারবেন, সেই দিন ভগবানের কাছে তোমাকে যেতে হবে না মা, ভগবান তোমার কাছে ছুটে আসবে। যেদিন দেহ মন প্রাণ সব সঁপে দিতে পারবেন, হে গোবিন্দ আমি তোমার ছাড়া আর কিচ্ছু জানি নে, সেই দিন দেখবেন ভগবানের কাছে তোমায় যেতে হবে না, ভগবান ছুটে আসবেন। ভগবান বললেন যে আমায় ডাকে তাকে কোনোদিন নিরাশ করি না। তার প্রমাণ দেখবেন গীতা পড়েন, ও মায়েরা গীতা পড়েন, বাবারা ও মা হাত তুলুন না, গীতা পড়েন না, গীতা পাঠ করবেন। যাদের ঘরে গীতা নেই, যারা পড়তে জানেন না, অন্তত একটা গ্রন্থ নিয়ে এসে বাড়িতে রাখবেন, তাতে চন্দন দেবেন, একটু একটু ফুল দেবেন, নমগীতা বলবেন। দেখবেন তাতে একটা ছবি আছে, গীতার উপরে কি ছবি আছে দেখেছেন? কি আছে মা? গীতাতে রামের ছবি। হায় রে ও মা আসতে, গীতাতে আছে দেখবেন একটা রথ, ভালো করে দেখবেন, আজকেই একটা রথ আছে, রথের উপরে বসে আছে কে? না, আপনারা কিছুই জানেন না, এতদিন হরিনাম হচ্ছে কোথাও শোনেন না, দেখেন না। রথের উপরে বসে আছে অর্জুন, আর কৃষ্ণ বসে আছে অর্জুনের পায়ের কাছে, অশ্বের রজ্জু ধরে, ঘোড়ার দড়ি ধরে বসে আছে। হরি বল হরি বল। একটু ভাববেন, যারা প্রকৃত ভক্ত, যারা মন প্রাণ সব সঁপে দিয়েছে, ওই গীতার ছবিটা দেখলেই চোখে জল আসবে। ভগবান কৃষ্ণ নিজে ভক্তের পায়ের কাছে বসে আছেন। কেন? এগুলো মনে হয় না? এগুলো ভাবেন না আপনারা? তিনি ভগবান, যাকে পাওয়ার জন্য কোটি কোটি জন্ম সাধনা করে দেবতারা পর্যন্ত পায় না, সেই কৃষ্ণ কেন একজন ওই অর্জুনের কাছে পায়ের কাছে বসে থাকে? কেন জানেন? ভগবান বললেন, যে আমায় আকুল প্রাণে ডাকে, তাকে আমি কোনোদিন নিরাশ করি না, আমি কোনোদিন নিরাশ করি না। ভক্তই আমার মাতা, ভক্তই আমার পিতা, ভক্তই আমার গুরু, ভক্ততে রেখেছে না মোর বাঞ্ছা কল্প তরু। কুরু পাণ্ডবের যুদ্ধে ভগবান কৃষ্ণ অর্জুনকে পিছনে রেখে কৃষ্ণ নিজের সামনে বুক পেতে দাঁড়িয়েছিল। কৌরব কুল যত লক্ষ লক্ষ বাণ ছুঁড়েছে, ভগবান কৃষ্ণের বুকে এসে পড়েছে। একটা তীরও
অর্জুনের অঙ্গে লাগতে দেয়নি। কেন? অর্জুন যে একজন পরম ভক্ত। ভগবান ভাবলেন আমি যদি ভক্তকে না রক্ষা করি তাহলে তো আমার কেউ ভক্ত বাঞ্ছা কল্পতরু বলবে না, কেউ তো আমায় মানবে না, আমায় ডাকবে না। তা আপনারা যদি প্রকৃত মন প্রাণ ঐক্য করে সব কিছু তার চরণে সঁপে দিতে পারেন, আপনাদেরও সংসারের যত দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা ভগবান মাথায় করে বয়ে বেড়ান। হরি বল, হরি বল। মাগো, সেই কৃষ্ণচন্দ্র আজকে কি লীলা প্রকট করতেন? চন্দ্রাবলী বলছে আজকে নিষ্ঠা থাকবে। কৃষ্ণ বলেন আসবো নবকুসুমে সাজানো যেন থাকে। বলে বেশ তাই হবে। এই বলে চন্দ্রাবলীকে কথা দিয়ে এবার বাড়ির দিকে চলেছে, সখাদের সঙ্গে নিয়ে, গোধন সঙ্গে নিয়ে। ওগো নেচে নেচে চলেছে, নেচে চলেছে, নেচে নেচে চলেছে, সখাগণ সঙ্গে নিয়ে নেচে নেচে চলেছে। এবার সখাগণ